মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম। সকাল মানে আজকে খুবই দেরি হয়ে গেছে রান্না করতে। আজকের আমার মেয়ের ছুটি কলেজ, যার জন্য আমার একটু লেট হয়ে গেল। তাই দেখো আমার গিয়ে এখন নিয়ে আসলো বলে বলে এখন উঠছেই না, স্কুলের কাজ নিয়ে ব্যস্ত, ওই নিয়ে করছে বসে বসে ভোটের কাজ নিয়ে বলে বলে। তারপরে এখন গিয়ে চিকেনটা নিয়ে আসলো। অন্যান্য রান্না আমার হয়েছে, অন্যান্য রান্নার কী করবো, ডাল করেছি, আমার মেয়ে খেতে ভালোবাসে ডাল, সেই ডাল করেছি, আর একটা সব রকম মিশিয়ে একটা ভাজা করেছি, বুঝেছো, আর কিছু করিনি। দেখো তেল আমি কম খাই। তাই এবার আমার চিকেনটা নিয়ে এসেছে। চিকেনটা এখন আমি রান্না করব, তার জন্য তোমার আলুটাকে ধুয়ে রেখে দিয়েছি। দেখো আলুটাকে ধুয়ে রেখে দিয়েছি, আলুটাকে ভাজবো, ভেজে চিকেনটাকে রেডি করব। আর আজকে একটু সিমই করবো বলে 1 কিলো দুধ নিয়েছি। সকালে ওটস খেয়েছি দুধ দিয়ে, আর রেখে দিয়েছি। উনি ভাত দিয়ে খায়, বিকেলে খায়। তা আজকে সিমই নিয়ে এসেছি কিনে সেদিন মোড় থেকে, তাই আজকে সিমই করবো। বিকেলবেলা ভাবছি দেখি কখন করবো, আমি জানি না। কেন বিকেলবেলা তো আমি 6টা থেকে শুরু করি 9টা পর্যন্ত, তারপরে কি টিফিন হয় বলো? তার মানে আমার আগেই খাবারটা করতে হবে। যাই হোক, ঠিক করে নেবো। আমরা মেয়েরা সব কিছু করতে পারি, সব গুছিয়ে সব রেডি করতে পারি। বলো, কে কী খাবে, সংসারে কার কী লাগবে, সব কিছু আমরা বুঝে নিতে পারি। ঠিক আছে, এবার চিকেনের কথায় আসি। চিকেন নিয়ে এসেছি, চিকেনটাকে ফার্স্টে লবণ, হলুদ আর টক দই মিক্সড করে রেখেছি। আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, কাঁচা লঙ্কা খাই, তার জন্য লঙ্কার গুঁড়োর ভিতরে দিইনি। আর এদিকে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, গরম মশলা, গোটা গরম মশলা, তোমার তেজপাতা রেডি, রসুন পেস্ট করা ছিল কাঁচাটার ফ্রিজে, আদাও পেস্ট করা আছে দেখো। আর কিছু কম হয়েছে রসুন দেখে রসুন আবার এখান থেকে থেতো করা হয়েছে। আবার ছোটো মিক্সি হচ্ছে, দেখেছো কী সুন্দর। আর এর জন্য তোমার লাগবে যে মশলাগুলো, ধনে জিরে, গরম মশলা, তারপরে জিরের গুঁড়ো, সব রেডি, এগুলো সব রেডি। সকালে আমার ভাত হয়ে গেছে, সকালে আমার সব রান্না হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে, এগুলো রেখে দিই, কালকে সকালে দিদি আসবে, তার জন্য এগুলো থাকলো। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হলেই আলুগুলো দেবো। তেলের ভিতরে একটু লবণ দেবো, তাহলে তেলটা ছিটাবে না, জানো। হ্যাঁ বন্ধু, হ্যালো ফ্রেন্ড, আমি সন্দন লবণ খাই, এমনি সারা বছরই আমি সন্দন লবণটা খাই। আমার একবার রিউম্যাটিক আর্থ্রাইটিস হয়েছিল, জানো, পুরো বিছনা পড়ে গেছিলাম, তখন আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে সুস্থ হয়েছি। তা সেই ডাক্তার বলেছিল সন্দন লবণ খাবে, সেইখান থেকে আমি সন্দন লবণ খাই। এবার চিমনিটা অন করি, না হলে তোমার ঘরের ভিতরে তেলের ভাঁজটা সব ভরে যাচ্ছে। দেখো এবার আলুটাকে ভাজবো, ভেজে তারপরে চিকেনটাকে কষাবো, কষিয়ে গরম জল করবো, সেটাও রেডি। দেখো কখন স্নান করবো আমি জানি না, তোমরা আমার ভিডিওগুলো একটু ফটোগুলো দেখো, পাশে থেকেও দেখতে থাকো আমি কী কাজ করি। দেখো চিকেন রেডি, কাঁচা লঙ্কা, ওই বাবা ধোয়াতে ক্যামেরাটা ধোয়া হয়ে গেছিলো, গরম একদম পুরো গরম নামাচ্ছে, দেখো ধোয়া বেরোচ্ছে, ধোয়াতে ক্যামেরাটা মানে হয়ে গেছিলো। দেখো কাঁচা লঙ্কা দিয়ে পুরো চিকেন আমার রেডি কমপ্লিট। আমি স্নান করে আসলাম। আজকে খেতে খেতে আমি প্রতিদিন ডেটের ভিতরে দুপুরে খাবারটা খেয়ে নিই, কিন্তু আজকে দেরি হয়ে গেল, এখনও খাওয়ার টাইমটা পাইনি। এবার খেয়ে নেবো, একটু রোদে গেছিলাম, যার জন্য শীতকালে এই হলো কথা, ঘরের ভিতরে থাকতে ইচ্ছা করে না, মনে কখন একটু রোদে যাব। রোদে থাকি বন্ধু, কিন্তু দুপুরবেলা একটু বিশ্রাম না করে তো আমি পারি না গো, 7টা লাইভটা করতে, 6টা থেকে শুরু করি 9টা পর্যন্ত, সেই জন্য একটুখানি বিশ্রাম করি। তাই এখন গেলাম দুপুরবেলা একটু রোদটা এসে গাটা গরম হয়ে গেছে, এবার গরম গরম ভাত খেয়ে নেবো, আরও মাছের ঝোল ভাত ওইসব ওদিকে আছে। আর ব্লগটা এখানে রাখলাম, তোমরা সবাই আমার একটু ভিডিওটা দেখো, একটা লাইক কমেন্ট করো, ঠিক আছে। আর যে আমার বাড়িতে আসার ইচ্ছুক আছো, তাড়াতাড়ি চলে আসো, আমি বসে আছি তোমাদের জন্য, সবার জন্য বসে আছি, চলে আসো সবাই, তাড়াতাড়ি চলে আসো আমার বাড়ি গোবরডাঙ্গা, দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। গরম গরম ভাত দিয়ে সবাই আমরা একসাথে খাবো, একসাথে খাওয়া, একসাথে থাকা যে কী আনন্দ, যারা থাকে খায় তারা বোঝে। আর এখন তো সেই ভাবটা নেই বন্ধুরা, নেই, এখন একা একা খাবো, একা থাকবো। আমি ছোটোবেলা আমরা যেন সবাই খেলতে যেতাম, সবাই একটা তেঁতুল মাখা নিতাম, একটু গোটা লজেন্স নিতাম, ভাগ করে সবাই মিলে খেতাম, সেই একটা আলাদা আনন্দ ছিল।
যাই হোক, অবস্থা পরিপ্রেক্ষিতে সব কিছু চলতে হয়, মানিয়ে নিতে হয় না। ঠিক আছে, ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, টাটা, বাই।